সরকারের উন্নয়ন কর্মসূচির গতি বাড়ানো, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয় জোরদারের লক্ষ্যে শিগগিরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে পারে এমন আলোচনা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন, কৃষি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য সংখ্যাও বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 50 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর এটি হতে পারে প্রথম বড় ধরনের পুনর্বিন্যাস। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মতে, দায়িত্ব বন্টনে পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা বাড়ানো, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং কিছু মন্ত্রণালয়ে তৈরি হওয়া বিতর্ক নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভায় রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। অতীতেও এমন নজির রয়েছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 46 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছিলেন। পরে ধাপে ধাপে তা 60 সদস্যে উন্নীত হয়। সেই অভিজ্ঞতার আলোকে বিশ্লেষকদের ধারণা, বর্তমান সরকারও প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভার পরিধি বাড়াতে পারে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তবে কবে, কিভাবে এবং কারা দায়িত্ব পাবেন সে সিদ্ধান্ত নেয়ার একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। তিনি উপযুক্ত মনে করলে যে কোনো সময় দায়িত্ব পুনর্বিন্যাস করতে পারেন। সম্ভাব্য রদবদলের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দুর্যোগকালীন পরীক্ষা আয়োজন নিয়ে সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও বক্তব্য সরকারের জন্য অস্বস্তির কারণ হয়েছে। এ কারণে বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনকে অন্য দায়িত্বে পাঠিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদি আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তরুণ নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতে সংস্কার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য থেকেই এমন চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও পরিবর্তনের জোরালো গুঞ্জন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিভিন্ন সভা সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের একাধিক বক্তব্য সরকারকে বিব্রত করেছে। সম্প্রতি আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিতের ঘটনায় তিনি অভিযোগ করেছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা লাইসেন্স রক্ষার জন্য কোটি টাকার প্রস্তাব নিয়ে তার কাছে এসেছিলেন। পরে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন সংবাদ সম্মেলন করে অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন এবং মন্ত্রীর বক্তব্যের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান। এর আগে ঢাকা মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময়ও স্বাস্থ্যমন্ত্রীকে মূল আলোচ্য বিষয়ের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব ঘটনার পর তাকে অন্য মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সেক্ষেত্রে বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এক্ষেত্রে বিবেচনায় থাকতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। সরকারি সূত্রগুলোর দাবি, সম্ভাব্য এই রদবদলে কেবল মন্ত্রী পরিবর্তনই নয়, কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টনও হতে পারে। বর্তমানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 2 মন্ত্রীর দপ্তর কমানোর বিষয়েও আলোচনা চলছে। এর মধ্যে 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রীর একটি দপ্তর অন্য একজন সংসদ সদস্যের কাছে দেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। মন্ত্রিসভা সম্প্রসারণ হলে সেখানে অভিজ্ঞ সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিক এবং কয়েকজন তরুণ নেতার সমন্বয় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নোয়াখালী অঞ্চল থেকে একজন জ্যেষ্ঠ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এক্ষেত্রে 6 বারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কারণে তাকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নতুন মুখ হিসেবে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, এবিএম মোশাররফ হোসেন, আব্দুল সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভুইয়া, খন্দকার আবু আশফাক, নজরুল ইসলাম আজাদ এবং মোহাম্মদ মুজিবুর রহমানের নামও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। অন্যদিকে টেকনোক্র্যাট কোটায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের নাম নিয়েও আলোচনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণ হলে সরকারের জোটসঙ্গী দলগুলোর কয়েকজন নেতাকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা কয়েকজন নেতাকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।
রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রগুলোর ভাষ্য, সরকারের উন্নয়ন কর্মসূচিকে আরো গতিশীল করা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতেই সম্ভাব্য এই পুনর্বিন্যাসের পরিকল্পনা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কি ধরনের পরিবর্তন আসবে এবং কারা নতুন দায়িত্ব পাবেন তা জানতে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।